ঘন্টা এই বাকি এসছে এখন আমাদের সেই সানস্ক্রিনের একটা শুট বাকি করছিলাম চোখ বড় বড় দেখা গেল ওই যে আমাদের কবিতা নিয়ে এসছে কেক পূজার জন্য এই যে ফুচকা পিৎজা চাউমিন এগরোল 3 দিন বাদে শিবানীরা মানে এমন মনে হচ্ছে যে 3 দিন বাদে শিবানীরা আসছে এত বাসন হয়ে গেছে কিছু করার নেই আমি কালকে যে কোনটা মেজেছি সে কোনটা আবার আমার ইউজ করতে লেগে গেছে তাই এখন সকালবেলা সেই খুশিতে ওদেরকে বানিয়ে খাওয়াচ্ছি গোলা দিই এটা আমার গোলাটা বানানো ছিল আমি কালকে খেয়েছিলাম খেয়ে যেটুকু ছিল আমি সকালবেলা খাবো আর ওদের সাথে খাবো চা রয়েছে চা বানানো এই হলো এই যে তাওয়াটা এই তাওয়াটা এত সুন্দর রান্না হয় কি বলবো ভীষণ সুন্দর রান্না হয় এটা হোক আর বাসন দেখো বাবু ও তো বাসন মেরে দিল এবারে গোছাতে আমার 1 ঘন্টা লাগবে বাসন পত্র শুটা নিয়ে কি করছে জুতোটা শিবানী দিরা ওটা ফেলবে বলে নিতে গেছে ব্যাস দেবে না মা এই নিশা বাথরুমের দরজাটা আটকা কি হয়েছে মামা কি করেছে ওরা ওই যে আবার কি আনতে গেছে যাচ্ছে পিয়ার পেছন পেছন দৌড়ে যায় আবার কি আনতে গেছে ওই শুক আরেকটা শুক দিয়ে দে ওই যে দৌড়াচ্ছে শিবানীর পেছন পেছন ওর জুতো নিয়ে নিয়েছে ওই জুতোটাও আমাকে পরতে দেবে না ও সব জুতো হাতে নিয়ে আমি দাঁড়িয়ে থাকবে একজনকে দেখো বই খাতা সমস্ত খুলে নিয়ে বসেছে পড়াশোনা করবে ঘেমে তো জল হয়ে গেলে মা আমি এখানে ভয়েস ওভার দেওয়ার জন্য বসিয়েছি আমিও ঘেমে জল হয়ে যাচ্ছে এই দেখো আমার হাতের অবস্থা আর মেয়েও সেরকম গরম এসি চালিয়ে দিচ্ছি মা এখানে আমি লাউ গাজর একসাথে কেটে নিয়েছি কি রান্না করবো জানো এই যে বিউলির ডালটা রয়েছে এই ডাল দিয়ে একটা তরকারি করব আর এখানে তোমাদের লিটল গোল্ডের খাবারটা কেটে নিয়েছি আলুটা নেই আজকে কুমড়ো মিষ্টি কুমড়ো আর গাজর দিয়েছি গোপুদাকে মনে হয় 10টার সময় বলেছি বাজারে গিয়ে আজকে মাছ নিয়ে আসো আজকে মাছ নেই অন্যান্য দিন তো ফ্রিজের ভেতর স্টোর করা থাকে বাট ফ্রিজে স্টোর করা মাছ এই মানে গরমের ভেতর তো খাওয়া ভালো না শীতকালে ভালো লাগে কিন্তু উনি এখনো বাজার করে আসেনি আসো কি হচ্ছে হাতে কি লেগেছে হাতে ওই যে সেই গ্যাসটা দেখতে পাচ্ছ ওই গ্যাসের কাছ থেকে হাত বুলিয়েছে হাতটা গেছে আর এই গরমে দাঁড়ানো যায় সবজিগুলোকে আগে একটু ভেজে নেব দিয়ে দেবো এবার এই ডালটা শুনতে পাচ্ছ নিচে তোমাদের লিটল গোল্ডের কান্নার আওয়াজ আমি রান্না বান্না করবো কখন তো করবো সকালবেলা যদি 6টাতে উঠি তাও লিটল গোল্ড উঠে থাকবে বিউলির ডালটা সিদ্ধ করাই ছিল হ্যাঁ মা নেবো আসো 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 আমার একটা জুতো শ্রেদার্স থেকে কেনা মানে এই সানসেটের ভেতরে রাখা থাকে তো হিটে মানে খুলে গেছে আঠাটা সেলাই করতে দিয়েছি উজ্জ্বল এসে বলছে 130 টাকা আর বলছে 100 টাকার বেশি আমি দিতে পারবো না ও যদি না নেয় তাহলে বলবো ওই জুতোকে রেখে দিতে জুতোটার দামে খুব বেশি হলো 320 টাকা 30 টাকা হবে লেখা রয়েছে ওর গায়ে এবার ওই জুতোর সাথে যদি আমরা 130 টাকা লাগে আমার দরকার নেই জুতো নয় কার আর এই ফোনটা সারিয়েছি এত টাকা দিয়ে কাজই হয় না হ্যাঁ বান্টি বলো সেই সেম এরও স্ক্রিন শেষ শুনতে পাচ্ছ ঘরে আওয়াজ হ্যাঁ তোমার লিটল গোল্ড কার্টুন দেখছে টিভিতে কার্টুন চালিয়ে দিয়ে আমার স্নান হয়ে গেছে এখন যাব ঠাকুর ঘরে পুজো দিতে গাছে জল দিতে তারপর যাব লিটল গোল্ডকে খাওয়াতে আজকে আরো একটা কাজ রয়েছে সেটা হলো আমার একটা পৌঁছা অ্যাডের শুট রয়েছে তার জন্য আমি ড্রেস পরে নিয়েছি বান্টিকে ডাকবো ডেকে বলবো ছাদে করে দিতে সানস্ক্রিনের অ্যাড এখন 3:45 বান্টি খেতে বসেছে তখন থেকে বান্টিকে আমি ডিস্টার্বের পর ডিস্টার্ব করে গেছি ও বান্টি কখন আসবে ও বান্টি কখন আসবে তো ফাইনালি বান্টি এসছে এখন আমাদের সেই সানস্ক্রিনের অ্যাডের শুট হবে তার জন্য দেখো এখন রোদ করলে তাহলে সেটা খুঁজতে হবে ওপাশে না এপাশে ওপাশে রোদ আছে চলো আমরা ওইদিকে যাই সাবধান দেখো মুখটা পরিষ্কার লাগে কোন দিকে সেই দিকে ওইদিকে না ওই কোণাটা রোদ দূরছিল হ্যাঁ একদম ঠিক আছে ফাইনালি আমাদের শুটিং কমপ্লিট আমি তো মাল্টিটাস্কিং এখন তোমাদের লিটল গোল্ডের জামা কাপড় তুলে নিই ঘরে যাবো ও ঘুমাচ্ছে ওর পাশে আমি শুয়ে পড়বো তারপর এডিটিং করবো ভয়েস ওভার থেকে আর পারা যাচ্ছে আচ্ছা আন্টি এসছো যখন তাহলে দুটো ফটোই তুলে দাও জিওর চক্করে তোমাদের লিটল গোল্ড উঠে গেছে
2-3 মিনিটের বেশি তো উঠেছে ওই যে ভ্যা ভ্যা কান্নার আওয়াজ। কে রে? এটা কে? মা মা করছে ঘুম থেকে উঠে মা মা। এটা বাজছে এখন তোমাদের একদম ডট 7টা। আমার সন্ধে লাগানো হয়ে গেছে, লিটল গোলকে খাওয়ানো হয়ে গেছে। এখন কি করব, এই যে ঘরটার ভেতরে তোমাদের লিটল গোল মিষ্টি ভেজানো জলটা ফেলে পুরো চিটপিটে করে ফেলে দিয়েছে। এখন না আমি হাঁটতে পারছি, না আমি বসতে পারছি, কিছুই করতে পারছি না। আর ও সেগুলো পাড়াচ্ছে। তো ঘরটাকে একটু মুছে নেবো, তারপর চা বানিয়ে চা খাবো। দুজন মিলে টিভি লাগাতে করছে। গপুদার মতন খাদ্যরসিক লোক মনে হয় পৃথিবীতে কটা আছে আমার জানা নেই। এখন কি কিনে নিয়েছে জানো? চিকেন। এই মাঝরাতে বলিতে এখন বাজে তোমাদের প্রায় 8টার কাছাকাছি। উনি নিয়েছে বাজার থেকে এই চিকেন, এখন নাকি আমি ধোবো। চিকেন কিন্তু অনেকেই অনেক রকম ভাবে রান্না করে। আমি অনেকের হাতের রান্না চিকেনও খেয়েছি, বিয়ে বাড়ি থেকে শুরু করে রেস্টুরেন্ট। কিন্তু আমার কাছে মনে হয় আমি যে চিকেনটা রান্না করি সেটা টেস্ট আলাদাই হয়, আর বাইরে যাদের হাতে খাই তাদের টেস্টও অন্যরকমের হয়। পর্যন্ত আমি এটাই উদ্ধার করতে পারলাম না এক একজনের হাতের রান্না কিভাবে এক এক রকম পুরো আলাদা আলাদা টেস্টের হয়। বাট আমি এখনো পর্যন্ত যে রান্নাটা সর্বশ্রেষ্ঠ খেয়েছি চিকেন, সেটা হলো আমার মায়ের হাতের রান্না। শুধু আমি নয়, যে কাউকে জিজ্ঞাসা করলে সেই বলবে তার মায়ের হাতের রান্নায় সব থেকে বেশি। তো দেখতেই পাচ্ছ আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি, দেখতে পেলে, জিরের গুঁড়ো, যার ভেতরে আমি দিয়েছিলাম তেজপাতা, জিরে, আর হলো এলাইচি, দারচিনি আর লবঙ্গ। এগুলো শুকনো খোলায় মানে ড্রাই রোস্ট যেটাকে বলে, সেইটা করে এইভাবে আমি সংরক্ষণ করে রাখি। তার সাথে লবণ দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এই সমস্ত স্পাইসেসই কিন্তু তোমাদের লিটল গোল্ডের বার্থডে হলো না ডিসেম্বর মাসে, সেখান থেকে বাঁচা কোচা মালি খেয়ে যাচ্ছি। মনে হচ্ছে আরও 6 মাস আমি চালিয়ে দিতে পারবো এগুলো দিয়ে। আমি তো ভেবেছিলাম এর ভেতরে একটু টক দই দেবো, কিন্তু ঘরে আমার কাছে টক দই নেই, তার জন্য আর টক দইটা ইউজ করতে পারিনি। এখানে একটু সর্ষের তেল দিয়েছি। তোমরা চাইলে লেবু এর ভেতরে ব্যবহার করতে পারো, তাতে কিন্তু আলাদা টেস্ট হয়। আমি অন্যর কাছ থেকে শুনেছি, বাট আমি কোনোদিনও লেবু টেবু ট্রাই করিনি। আর দেখতে পাচ্ছ মাংসের মেটে আর গিলে, এগুলো হলো তোমাদের গপুদার খুব প্রিয়। যেমন গলাটা আমার খেতে খুব ভালো লাগে। আমি কিন্তু এর ভেতরে সর্ষের তেল ব্যবহার করেছি। তোমরা চাইলে ঘি বা বাটার দিয়েও এই মাংসটাকে ম্যারিনেট করে রাখতে পারো। আমি 15 থেকে 20 মিনিট রাখবো, তার বেশি আমার হাতে যেহেতু টাইম নেই। বাট তোমরা যদি এরকম হয় সকালবেলা মাংসটাকে এনেছো, তোমরা ধরো দুপুরবেলা রান্না করবে, তাহলে কিন্তু পুরো টাইমটা পেয়ে যাবে মাংসটা ভালোভাবে ম্যারিনেশনের জন্য। এটা কিন্তু ওভারনাইটও ম্যারিনেট করে রাখা দেয়, তাহলে কিন্তু আরও সুন্দর টেস্ট হয়। আর এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে আমি কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর সর্ষের তেলের সাথেই দিয়েছি কিছুটা ঘি। তাতে না মাংসের ফ্লেভারটা খুব সুন্দর আসে। তোমরা ট্রাই করো, তারপর আমাকে কমেন্ট করে জানিও। আর এর ভেতরে তোমরা চাইলে গোটা গরম মশলা ফোড়ন দিতে পারো, বাট আজকে আমি একদমই ভুলে গেছি, এত তাড়াহুড়ো ছিল। যাই হোক, এখন দেখতেই পাচ্ছ আমি একটা গ্রেভি তৈরি করেছি। এই গ্রেভিটা কী দিয়ে তৈরি করেছি জানতে ইচ্ছা হচ্ছে? দাঁড়াও বলছি। এটা মিক্সার মেশিনে তৈরি করেছি। কাজু বাদাম, কাঁচা লঙ্কা, আর তার সাথে তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো, বাট আজকে আমি দিইনি। পেঁয়াজ, আদা, রসুন, ব্যাস এটা দিলে এরকম একটা ঠিক গ্রেভি তৈরি হয়ে যাবে। জিনিস কিন্তু আমি প্রথমেই তোমাদেরকে বলতে ভুলে গেছি, সেটা কিন্তু তোমরা করতে ভুলে গেলে হবে না। সেটা হলো পেঁয়াজে বেরেস্তা বানাতে হবে। তেলের ভেতর ফার্স্টেই কিন্তু ওই বেরেস্তাটা ভেজে নিতে হবে, যেটা এই মাংসের টেস্টটাকে আরো দুগুণ করে দেবে। বানাতে গেছিলাম চিকেন, বানিয়ে ফেলেছি কি বলতো, চিকেন বিরিয়ানি। তোমাদের গপুদার কোনো আতা পাতা লাতা নেই। 10:30 বাজে, মানে এক টানা 2 থেকে 3 ঘন্টা রান্না করে আমি স্ট্রাগল চালাচ্ছি বিরিয়ানি রান্না করতে। কি হয়েছে? সবাইকে একটু বাই বাই বলে দাও তো। বাই, গুড নাইট। একটু বলো তো প্রিয়াঙ্কা। এই তোমার জন্য লাস্ট 3 ঘন্টা, মানে 2.5 থেকে 3 ঘন্টা আমি স্ট্রাগল চালাচ্ছি রান্নাঘরে এই বিরিয়ানি রান্না করার জন্য। অবভিয়াসলি তুমি খেতে চাও নি, তুমি বিরিয়ানি বাড়িতে বিরিয়ানি ভালো খাও না, তুমি লোকের মধুভাই সানো দোকানের বিরিয়ানি ভালো লাগে। তো যাই হোক, ট্রাই করেছি, এখন দেখা যাক কেমন হচ্ছে। অনেকদিন বাদে ট্রাই করেছি। মাংস পুড়িয়ে ফেলেছে। ই মা, দেখো কোনো হাতও পড়েনি, মাংসও পড়েনি। কারণ বলতে এই তাওয়াটার ওপর দিয়েছিলাম আমি। আর এই হাঁড়িটার কথা মনে আছে, সেই বাসনালির কাছ থেকে রাখা সেই বিরিয়ানির হাঁড়ি। তো ফার্স্ট এটা উদ্বোধন হলো। তো চলো এটা সব নতুন প্যান গুলো দিয়ে এখন এটা। তো এই হলো বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে। তো দেখে অবশ্যই তোমরা কমেন্ট করো দেখতে কেমন হচ্ছে, খেয়ে দিয়ে তারপর বলছি খেতে কেমন হচ্ছে। ঘড়িতে এখন বেজে গেছে তোমাদের প্রায় 11:45 কাছাকাছি। রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদের লিটল গোল্ডকে ফ্রেশ করতে হবে, নিজেকে ফ্রেশ করতে হবে, লিটল গোল্ডের বাবাকে ফ্রেশ করতে হবে, করে সবাই মিলে ঘুমিয়ে পড়তে হবে। আজকে যেহেতু গোবিন্দ নেই, বাড়িটা কিন্তু খুবই ফাঁকা। ব্লগটাও আমি তার জন্য আর মন দিয়ে শেষ করতে পারলাম না। কথা কি বলবো, কাল রাতে আমি ব্লগটা শেষ করতে পারিনি। আজকে তো ব্লগটা শেষ করবো না, আজকের সাথে এটাকে জুড়ে দেবো ভাবছি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইল স্টোরি। অ্যাজ ইউজুয়াল দেখতেই পাচ্ছ এসে গেছে শুক্রবার। শুক্রবার মানেই আমার দোকানে যাওয়ার দিন। তোমাদের ভেতর থেকে একজন কমেন্ট করে বলেছো বাবার দোকানে একদিন যাও, তাই এত তোমার রেলা। অ্যাকচুয়ালি তাই নয়, বাবার দোকানে লোকজন আছে, আমাকে একদিন গেলেই এনাফ। উজ্জ্বল মামা পরিয়ে দেবে তো, উজ্জ্বল মামা জুতো পরিয়ে দেবে। তো তোমাদের লিটল গোল্ড রেডি হয়ে গেছে। এই যে উজ্জ্বল জামা পরাবে, জামা না জুতো পরাবে, ও সে পরবে না।
উবের বুকিং এর জন্য বসে আছি, মানে গাড়িতে অনলাইনে বুকিং না করলে এখন রোদের ভেতর তো হেঁটে হেঁটে মানে কাঠিরপুর পর্যন্ত যাওয়া সম্ভব না, তার জন্যই বসে আছি। লিটল গোল্ড রেডি, আমিও রেডি, এখন বেরোতে হবে। গাড়ি আসছে, দেখাচ্ছে 2 মিনিট। সে আবার জিজ্ঞাসা করছে কোথায় যাবেন, মনে হচ্ছে যাওয়ার ইন্টারেস্ট নেই। এখন দেখা যাক। এই যে এখন রোদ মানে রোদ, কি যে একটা পোড়া গরম পড়েছে, না সেজে গুজে শান্তি, না খেয়ে দেওয়ে শান্তি, না বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও গিয়ে শান্তি। মানে বাচ্চাকে সাথে নিতে গেলে তার জলের বোতল কোথায় গেল রে, তার ডাইপার কোথায়, তার ওয়াইপ সমস্ত ঠিক করে নিতে হবে, কারণ এইগুলো একদম নেসেসারি। তোমাদেরও যাদের বাচ্চা রয়েছে তাদেরকে আমি একটা সাজেশন দিতে চাই, তোমরা কিন্তু মিষ্টির জলটা খাওয়াতে পারো। আমি উপকার পেয়েছি, তোমরা বলবে আমি কোথা থেকে জানলাম। এটা কিন্তু আমি অনেক প্রচুর মায়ের কাছ থেকে শুনতাম, যখন আমি অ্যাকচুয়ালি বিয়েও হয়নি, মা হওয়া তো দূরের কথা। তোমরাও ট্রাই করে আমাকে জানিয়ে উপকার পেলে কিনা। গুটুর করে কিন্তু তুমি না এসে ধরলেও কিন্তু উঠেও যাবে সিঁড়ি দিয়ে, তবে ঠিক ধরেছে, ওইটা ধরে ওইটাই উঠবে, হলো সেই ধান্দা। কোথায় যাচ্ছ? উঠেছে কত? আজকে আর কান্নাকাটি নেই, ও আজকে ওপরে যাবে সেই ইচ্ছাতে রয়েছে, হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে দিয়ে ওপরে চলে যাবে। আমি এই টোটোতেই একেবারে দোকানের সামনে গিয়ে নামবো, বান্টি বসে রয়েছে। অর্ঘকে এখন মার্কেটে পাঠানো হবে না। অর্ঘ যা, চলে যাও মার্কেটে। বাইরে গরম কেমন? খুব ভালো গরম হচ্ছে, মাল নিয়ে এসছে। পূজার মনে হচ্ছে আজকে ওপরে শুটিং হচ্ছে, আর তোমাদেরকে তো বলার কালকে রয়েছে পূজার বার্থডে, 4th মে। তার জন্য আজকে আর আমি বাড়িতে যাব না, আজকে আমি এখানেই থাকবো। কালকে একবারে ওই যেখানে আগেরবার আমি গেছিলাম বিরিয়ানি দিতে, ওখানটায় যাবো। তো ওখান থেকে একবারে বিরিয়ানি টিরিয়ানি দিয়ে বাড়ি ফিরবো। আচ্ছা, খেয়ে বমি করেছে কেন? একটুখানি ড্রেস পরিয়ে পট সাজিয়ে রেখে দিয়েছে, ওর শুটিং হচ্ছে। আমি আমার কাছে সোনা মেলা নেই, বাচ্চাকে দিয়ে শুটিং। তোর খাওয়া দাওয়া হয়ে গেছে? না শুটিং করতে করতে ওই জন্য নিচে নিয়ে চলে এসেছি। কি হচ্ছে এটা? টিপটাকে লেপটেছে না, টিপটাকে কি হচ্ছে বলতো, কাজলটা একটু বেশি পড়ে গেছে, ওর ডলা দিয়েছে বোধহয়, বাড়িতে এসে এই কাজটা হচ্ছে। বকছে মামা, আমি খিচুড়ি বানিয়ে নিয়ে আসি। ইস ঘন্টু বলো, ঘন্টু প্রিয়াঙ্কা বলো, এই প্রিয়াঙ্কা। কি হয়েছে মামা বলো তো? প্রিয়াঙ্কা ঘন্টু বলো, ঘন্টু বলো। শাখা পলা এইসবে হলো ওর লক্ষ্য। আমরা এখন যাচ্ছি ওপরে শুটিং এ, তোমাদের লিটল গোল্ডের শুটিং রয়েছে। তো তখন ঘুমিয়েছিলাম, তার জন্য স্টপ ছিল, তার জন্য নাকি ওরা শুটিং করতে পারছে না। এত বিচ্ছিরি লাইট, লাইটে যেটা পরিষ্কার আছে না, সবেতেই কালো। ইস পূজা সত্যি বসে দিয়ে তাকে থাপ্পড় দিয়ে দিয়েছে। দুষ্টু দীপু হয়ে গেল। ছন্ড স্ক্রিপ্ট রাইটার জঘন্যতম। একদিন আমাকে একটা দিও না, আমি মারছি ওকে। হ্যাঁ, ওই অত্যাচারিত আমার মনের আশা পূরণ হবে। কম্পিটিশনে ব্লক কর। কথা বলছি, তুমি যদি ঠিকঠাক করে না করো চড় খেয়েই যেতে হবে। না না, হ্যাঁ ও রেগে গেছে, সব দেখেছে তোর, ওই সব পছন্দ করে না, একদমই পছন্দ করে না। কেউ মুখটা করে আস্তে আস্তে কিচ্ছু না, তাকিয়ে থাকো খালি। বড় সাহস, আগে পুষছো তুমি, আগে পুষতে থাকো, আগে পুষতে থাকো। এটা পিছিয়ে আসো, এটা জিপ জিপ নাও নাকি, রাইট লেফট, এটা পিছিয়ে আসো। আমার সেই মুসলমান স্টোরিটার মধ্যে জিপ জিপ নাও, গোল্ডেন মুখের ফেস। বলছি না, আমি আর বাবার জাস্ট সামান্য একটু ভ্যা করি আমি, তাই আমাকে চুমিয়ে একাকার অবস্থায় বা তুমি চুপ করো, কিচ্ছু করো না, তুমি বাবার সাথে চেঁচামেচি করো না, বাবার উপর চেঁচিও না। আর ওর বাবা যদি বলে যে, ওর বাবাকেও বলে গোপা ব্যাস ভ্যাঁ, এরকম ভাবে কাঁদছে। কি লিপস্টিক লাগিয়ে দিয়েছে মেয়ে, চুমিয়ে
ওর মোট নিয়ে এরকম ঘুষে দিয়েছে আমার। যাও ওখানে যাও, আমার ফোনটা এই আমাদের বাড়িতে যাবে। বার্থডে এখনো আসেনি, অসভ্য। এর বার্থডে জিনিসপত্র রেডি হয়ে গেছে। মানে ফোনের উপরে তুমি একদম বসেছিলে, এরকম করে নামিয়ে দিয়েছি। ওর গাড়িটা বাচ্চা মানুষ এরকম ফোন চাচ্ছিল না, আমি তো বই থাকতে দেখো মারলো। আরে রাগ উঠে গেছে, কি করবো? টেকনিক্যালি মারে। ও বুঝতেই পারে না ওটা মার খেলো আর আমার রাগের স্যাটিসফ্যাকশন। মামা মেরেছে, মামা মেরেছে। আজকে মা কি করেছে জানো? ওরা চোখ বড় বড় করে দেখো, লিটল গোল্ডের খাবারটা পুরো পুড়িয়ে ফেলেছে, ফেলে সেই খাবারটাকে রেখেছে। এত বড় সাহস আমার গায়ে হাত দিস। খাওয়ানোর চেষ্টা করেছে, ও বমি করেছে। আমি গন্ধ শুকতে গেছি, শুকে গেছি, তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিস? বলবো তুমি খাও, তুমি আমার সামনে বসে ওই খাবারটা খাও, তারপর আমার মেয়েকে খাও। দেখো মুখ তো শুকিয়ে গেছে। এখন 12 বেবি না, গ্রোয়িং বেবি, ও গ্রো করছে খুব ফাস্ট। এখন যদি মিনিটটা ঠিকঠাক মতো না পায়, রোলিং অ্যাকশন। তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিস? দাঁড়া তোর মজা দেখাচ্ছি। আবার বলো, দাঁড়া তোর মজা। বলে চলো। চিকনা ছেলে বউয়ের সাথে ঝগড়া করবে বলে পেরে ওঠো না বলছে। চলো এটা অ্যাকচুয়ালি পূজার বার্থডে উপলক্ষে অনেকগুলো প্যাকেট বিরিয়ানির কথা বলা হয়েছিল, অনেকগুলো মানে হিউজ অ্যামাউন্ট। তো আমরা যে আগের বার ইটভাটাতে দিয়েছিলাম, তোমরা তো জানো আমি নিয়ে গেছিলাম প্রায় কত পিস, 60 পিস 70 পিস। তার ভেতর থেকে এদিক ওদিক তো হয়েছিল, আমি একে ওকে তাকে দিয়েছিলাম। তো ওখানে বিলি করা হয়েছিল 60 পিস মতন। তো এবার বলেছে 60 পিসে হবে না, এবার আরও ডবল লাগবে। তো ডবলেরও ডবল লাগবে। তো এবার সেটাই ফোন করা হবে, যেখানে অর্ডার দেওয়া ছিল যে আরও যেন এক্সট্রা বানিয়ে দেওয়া হয়, তার জন্য ফোন করা হচ্ছে। রবিবারের কথা কাকুকে থাকতে তুই আগে থেকে বলে দে, নাহলে কাকু থাকতে পারবে না। কি দেখছো না? পুরো বের মানে এরকম পাত থাকবে না, মোড়ানো টাইপের বন্ডে যেটা পাড়া করে দিবে। মার হয়ে গেছে। আজকে বেসিক্যালি গেছিলাম পূজার একটা কোমরের কি অসম্ভব। আমার বাচ্চাকে পুরো প্রফেশনাল, আর বাচ্চার মুখের হাসিটা তোমরা দেখলে যে কে তুমি, হু ইউ। জন্মদিন আবার হবে অক্টোবরে। এখন এই ড্রেসটার কথা মনে আছে তোমাদের? পুজোতে ঝুনু কাকির দেয়া সেই ফার্স্ট বারবি ড্রেস, সেটা এখনো তোমাদের লিটল গোল্ডের বদনে ওঠেনি। তো আজকেই ওর বার্থডে একটা সিন রয়েছে, তো সেখানে পড়ানো হবে। মা এটা কার জামা? মা এটা কার জামা? এটা তোমার জামা? এই শোনা, এটা তোমার জামা? তোমার জামা? এই ড্রেসটা কার? ও বাবা, বারবি ড্রেস। ও বাও, কি সুন্দর লাগছে আমার সোনাটা। কি ও বাবা, ও বাবা, তাকিয়ে দেখে পেছনে কিসের আওয়াজ হচ্ছে। ময়না এই যে ফুচকা, পিৎজা, চাউমিন, এগরোল এই সমস্ত হলো প্রিয়। এই কি খাচ্ছিস তুই? ফুচকা বলো তো। পুচকি, ও পুচকি খাচ্ছে। কি খাচ্ছ? কি খাচ্ছ? এটা কি খাচ্ছ বলে দাও। পুচকি। ছোট করে এই যে কথাগুলো শিখছে না, এগুলো হলো সব থেকে ফানি। পুচকি খাচ্ছে, পুচকি। ঘড়িতে এখন বেজে গেছে 11:15 কাছাকাছি, আর তোমাদের গোপুচন্দ্র চলে এসেছে তার একমাত্র শালীর জন্য কেক হাতে। কেকটা কাটিং হবে, পরবর্তী ব্লগে সবটাই দেখতে পাবে। কি উপহার দিলাম আমরা, আর পূজার কত বছর বার্থডে সেলিব্রেট হচ্ছে সবই তো নিশ্চয়ই জানতে ইচ্ছা হচ্ছে। তার জন্য পরবর্তী ব্লগে সবাই অপেক্ষা করো, কালকে দুপুর ঠিক 2টোর সময়। আজকের মতন যাই, বাই বাই।